আসসালামু আলাইকুম। শিরীষ পিঠা। এটা যদিও এখন খুব একটা প্রচলন নাই, তবে এই পিঠাটা একটা সময় খুব জনপ্রিয় ছিল। আমাদের ছোটবেলায় গ্রামে এই পিঠাটা খুব তৈরি হতো। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব এই শিরীষ পিঠার রেসিপি। এটা আপনিও একবার ট্রাই করে দেখতে পারেন। চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি। শিরীষ পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি নর্মাল ভাতের চাউল। আমি এখানে সিদ্ধ চাউল ব্যবহার করেছি। নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ চাউল। আমি চাউলটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য। এই পিঠাটা চালের গুঁড়া দিয়েও তৈরি করা যায়, তবে ভাতের চাউল দিয়ে তৈরি করলে সবথেকে ভালো রেজাল্ট আসে। চালটাকে ভালো করে কয়েকবার কষলে ধুয়ে এটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। চালটা এখন ফুলে অনেকটা বড় হয়ে গেছে। এবার এটাকে আমি শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে এটাকে ব্লেন্ড করে নিতে পারেন। যেহেতু আমার হাতের কাছে কলাপাতা অ্যাভেলেবেল নাই, সেজন্য আমি এই পিঠাটা কাগজে তৈরি করে নিব। এর জন্য আমার লাগবে একটা পেন্সিল, কয়েকটা কাগজ এবং একটা ছোট বয়ামের মুখ। আপনারা পিঠাটা যে সাইজে তৈরি করবেন সে অনুমানে বয়ামের মুখ নিয়ে এটা তৈরি করে নিতে পারেন, অথবা এখানে হাতের চুড়িও ব্যবহার করা যেতে পারে। আমি বয়ামের মুখ দিয়ে এভাবে পেন্সিল দিয়ে ঘুরিয়ে রাউন্ড শেপ তৈরি করে নিব। তবে এখানে কলম দিয়ে এই কাজটা করা যাবে না, সেক্ষেত্রে কলমের কালিটা পিঠার সঙ্গে উঠে আসবে। আমি এখানে নর্মাল খাতার কাগজ ব্যবহার করেছি। আপনাদের কাছে একটু মোটা টাইপের কাগজ থাকলে সেটা ব্যবহার করতে পারেন। পিঠাটা বিভিন্ন ডিজাইনে তৈরি করা যায়, তবে এখানে আমি রাউন্ড এবং স্কোয়ার শেপে এঁকে নিয়েছি। আমি এই দুইটা ডিজাইনে পিঠা তৈরি করব। আমার সবগুলো কাগজে আঁকা হয়ে গেছে। পিঠাটা তৈরি করার জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে সিরিঞ্জ। আমি এখানে একটা পরিষ্কার নতুন সিরিঞ্জ নিয়েছি। এটা বাজারেই 10 টাকা দামে কিনতে পাওয়া যায়। এর থেকে বড় সিরিঞ্জে ভালো হবে না, এটা মাঝারি সাইজের সিরিঞ্জ। আমার চালটা বাটা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণ দিয়ে এটাকে ভালোভাবে একটু মেখে নিব। পিঠাগুলো যেন দেখতে একটু সুন্দর হয়, সেজন্য আমি এখানে কয়েকটা কালার ব্যবহার করব। এজন্য আমি ডোগুলোকে 4টা ভাগে ভাগ করে নিয়েছি। এখানে আমি একটা ভাগকে সাদায় রাখবো আর 3টা ভাগে 3টা কালার মিশাবো। এর জন্য আমি এখানে ব্যবহার করেছি গ্রিন ফুড কালার, রেড ফুড কালার, ইয়েলো ফুড কালার। এবার ডোটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এবার সিরিঞ্জে এভাবে চেপে চেপে ভরে নিব। এভাবে করে ঢোকালে খুব দ্রুতই সিরিঞ্জটা ঢুকে যাবে। পিঠা তৈরি করার সময় চেষ্টা করবেন সাথে 2টা সিরিঞ্জ রাখতে, এতে করে পিঠা তৈরি করতে সময় কম লাগবে। সিরিঞ্জের ডোটা দেওয়া হয়ে গেলে এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন তৈরি করে নিতে হবে। পিঠাটা বানানোর সময় দেখতে যতটা সুন্দর লাগে তার থেকে বেশি সুন্দর লাগবে এটা যখন ভাপানো হবে তখন। কালারটা আর একটু গাঢ় হয়ে আসবে আর পিঠাগুলোর সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যাবে। প্রথমের দিকে ডিজাইন দিতে একটু কষ্ট হবে, তারপর 2-1টা বানানোর পর অনেকটা ইজি হয়ে আসবে। আমি আমার পছন্দ মতো ডিজাইন এটা তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা তৈরি করে নিতে পারেন। এই ডিজাইনে পিঠা তৈরি করা খুবই সহজ, একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। জাস্ট হাতের সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই হবে। আমি 2টা ডিজাইনে পিঠা তৈরি করে নিয়েছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।
এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও দিব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে স্টিম করার জন্য এভাবে রাইস কুকারের একটা স্টিমার নিয়েছি, নিয়ে তাতে বসিয়ে দিব। একসঙ্গে অনেকগুলো পিঠা দেওয়া যাবে না, একটা করেই কাগজ দিতে হবে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার আরেকটি কাগজে পিঠা তৈরি করা হয়। এবার আমি আপনাদেরকে স্কোয়ার শেপের পিঠাগুলো তৈরি করে দেখাচ্ছি। সেমভাবেই করতে হবে, জাস্ট শেপটা স্কোয়ার থাকতে হবে। এক একটা ব্যাচের পিঠা সিদ্ধ হতে 1 থেকে 2 মিনিট সময় লাগবে। এক্ষেত্রে পিঠার ডোটা খুব বেশি শক্ত করা যাবে না, একটু নরম করে নিতে হবে, তাতে করে সিরিঞ্জ থেকে খুব সহজে গোলাটা বেরিয়ে আসবে। আর পিঠা তৈরি করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই গোলাটা একটু শক্ত হয়ে গেছে, তখন সামান্য একটু পানি মিশিয়ে নিলেই হবে। এতে করে পিঠাটা তৈরি করতে সহজ হবে। ওদিকে আমাদের পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। পিঠাটা সিদ্ধ হয়েছে কিনা বোঝার জন্য একটা সহজ উপায় হচ্ছে, যখন পিঠাটা সিদ্ধ হয়ে যাবে তখন এটার কালারটা চেঞ্জ হয়ে আসবে আর কাগজটা সম্পূর্ণ ভিজে আসবে। কাগজটা যদি ভেজা না থাকে সেক্ষেত্রে পিঠা তুলতে অসুবিধা হবে। এই একই কাগজ দিয়ে আরও কয়েক ব্যাচে পিঠা তৈরি করা যাবে। সেক্ষেত্রে কাগজটাকে চুলার নিচে রেখে দিলে এটা শুকিয়ে আসবে, তখন এর উপর আবার পিঠা তৈরি করে ভাপিয়ে নিয়ে যাবে। একটা ব্যাচের পিঠা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি আরেকটা ব্যাচ বসিয়ে দিব। এভাবে করে সবগুলো পিঠাকে আমি সিদ্ধ করে নিব। পিঠাগুলো সিদ্ধ হয়ে গেলে এভাবে একটা ছড়ানো প্লেটে দিয়ে রোদে শুকিয়ে নিতে হবে। যাদের রোদের শুকানোর ব্যবস্থা নেই তারা যদি এটাকে চুলার নিচে রেখে দেন সেক্ষেত্রেও হবে। পিঠাগুলো শুকাতে খুব বেশি সময় লাগবে না। আমি পিঠাগুলোকে চুলার নিচে দিয়েই শুকিয়ে নিয়েছি। দেখুন এবার দেখতে পিঠাগুলো ঠিক কতটা সুন্দর লাগছে। পিঠাগুলো শুকিয়ে একদম মুচমুচে হয়ে গেছে। এবার এটাকে ভেজে পরিবেশন করলেই হবে। আমি পিঠাগুলোকে ভেজে আপনাদের সঙ্গে শেয়ার করছি। পিঠাগুলো ভাজার জন্য চুলায় একটা প্যানে তেলটা গরম করে নিয়েছি। তেলটাকে প্রথমেই খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন চুলার আঁচটা কমিয়ে দিয়ে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। গরম তেলে পিঠা দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠাগুলো একদম ফুলে উঠবে। এক একটা পিঠা ভাজতে খুব বেশি সময় লাগবে না, 10 সেকেন্ডের মতো সময় লাগবে। একইভাবে আমি সবগুলো পিঠাকে ভেজে নিব। পিঠাগুলো এভাবে ভেজেও পরিবেশন করতে পারেন অথবা এর উপর কিছুটা চিনি গুঁড়া ছিটিয়ে দেওয়া যেতে পারে। এতে করে পিঠাটার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।